মারে, মারে, আমি জিতে গেছি রে মা। আমরা অনেক বড়লোক হয়ে গেছি এক ঝটকায়। কি হলো বাবা? তুমি এত লাফালাফি করছো কেন? কি হয়েছে? কি কি হয়েছে বলো? গত পরশু আমি যে লটারির টিকিট কেটেছিলাম, সেই টিকিটের টাকা আমি জিতে গেছি। আমরা এক ধাক্কায় 3 লক্ষ টাকা পাবো। আমরা অনেক বড়লোক হয়ে যাব মা, অনেক বড়লোক হয়ে যাব। তাই নাকি বাবা? এ তো অনেক আনন্দের সংবাদ। এতগুলো টাকা কোনোদিন একসঙ্গে দেখিনি জীবনে। আমরা এতগুলো টাকা নিয়ে কি করব বাবা? আমরা মানুষের ভালো কাজে লাগাবো আর নিজেদের একটা ব্যবসা করব। কিন্তু আনন্দের মাথায় আমাদের মাটি থেকে যদি পা উঠে যায় তাহলেই তো মুশকিল। ঠিক বলেছো বাবা। ওপরওয়ালা আমাদের ভাগ্য ফিরিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু হয়তো সাথে আমাদের পরীক্ষাও নিচ্ছেন। আমরা যে কি করি! ঠিক বলেছিস মা। এতগুলো টাকা দেখে অনেক লোকের ঘুম উড়ে যায়, অনেকে আবার স্বার্থপর হয়ে যায়। কিন্তু আমাদের থাকতে হবে একদম স্বাভাবিক শান্ত, যাতে কেউ আমাদের উপর হিংসে করতে না পারে। সেসবের কোনো সুযোগ নেই। আমরা ওই টাকার দিকে তাকাবোই না। আমরা শুধু চেষ্টা করব আর চিন্তা করব ওই টাকা দিয়ে কিভাবে মানুষের ভালো করা যায়। বাবা রে বাবা, এতগুলো টাকা একসাথে! শ্যামলাল, এতগুলো টাকা একেবারে একসাথে দেখলে তো তার পোশাক আশাক খাবার দাবার সব পাল্টে যাবে। দেখেছো, এটা কিন্তু মুখের কথা নয়। ওই গরিবের বাচ্চাটা একেবারে একসাথে এত টাকা জিতে গেল টিকিট কাটার মাধ্যমে। এবার ওদের অবস্থা ফিরে যাবে। যে মেয়েটা কাল পর্যন্ত সেলাই করে তার বাবাটা ধান বিক্রি করে খেত, আজকে থেকে হয়ে গেছে গ্রামের সবচেয়ে বড় লোক ভাবা যায়। তাতে কি হয়েছে? গরিব মানুষ, তাদের ভাগ্য ফিরেছে। এ তো আনন্দের বিষয়। এতে তো দুঃখ পাবার কিছু নেই। আমার তো ভালোই আনন্দ হচ্ছে। বরং কিছু সৎ মানুষের হাতে ওপরওয়ালা টাকা পাইয়ে দিয়েছে। তা তো বটেই, সৎ মানুষ তো বটেই। আপনি কতদূর চেনেন বলুন তোকে? হ্যাঁ, ওরা যে কতটা সৎ সেটা আমি খুব ভালো করেই জানি। তোমার মনে সব সময় কুচক্র চলে ভুলু। ভালো মানুষকে ভালো ভাবতে দ্বিধা বোধ করতে নেই। সেটা আমি বলিনি। আমি বলতে চাইলাম, যতটা আমি ওদেরকে চিনি ততটা আপনারা চেনেন না। দেখবেন ওদের এখন অনেক ন্যাকামো বেড়ে যাবে। আবার আমাদের গ্রামে থাকলে হয়, এখন গ্রাম ছেড়ে যদি শহরে চলে যায় তাহলেই হয়ে গেল। সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার। ওরা যদি গ্রাম ছেড়ে চলে যেতে চায় তাহলে যাবে, তাতে তো আমাদের কিছু বলবার নেই। না মানে, ওর জায়গায় যদি আমি এই লটারি জিততাম, মানে টাকা জিততাম, তাহলে অন্তত প্রথমে আমি গ্রামের উন্নতির জন্য কাজ করতাম। তারপরের ব্যবস্থা দেখা যেতে পারে পরে। কিন্তু আমার একটা বিষয় সহ্য হচ্ছে না। কিসের কথা বলছো বলু দাদা? মানে রাতারাতি রামপ্রসাদ বাবুর থেকে বেশি বড় লোক হয়ে যাবে তো, সেটা আমি সহ্য করতে পারছি না। তাতে কি হয়েছে? কেউ যদি নিজের ভাগ্য করে টাকা জেতে, তাহলে শুধু শুধু হিংসে করবার কি আছে? তার ভাগ্যে রয়েছে, সে জিতেছে, ব্যাস। বাবা, আমি একটা কথা ভাবছিলাম। কি ভাবছিলিস মা? আমরা তো এতগুলো টাকা জিতেছি। যখন কিছুই ছিল না তখন ঠিকঠাক ছিলাম। এখন এতগুলো টাকা হাতে এসেছে, এখন বড় ভয় হচ্ছে। কথাটা তুই ভুল বলিসনি। আমারও কালকে সারা রাত খুব একটা ঘুম হয়নি। আমিও প্রচন্ড চিন্তিত ছিলাম। আমি ভাবছিলাম গ্রামে একটা মাছের মেলা করব। সেই মাছের মেলায় অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে। আমাদের গ্রামের লোক এদিক ওদিক ছড়াবে, ব্যবসা বাড়বে। তাহলে অনেক ভালো হবে, সবার ভালো হবে। পরিকল্পনাটা তুই ভুল দিসনি। কিন্তু মা, এ গ্রামে যেমন একটা ভালো মানুষ আছে, তেমন অনেক খারাপ মানুষ আছে। তারা সব সময় আমাদের বিপদে ফেলবার জন্য তৈরি হয়ে আছে। তারা যদি আমাদের এই সুযোগ নিয়ে কোনো ক্ষতি করে? সেটা তাদের রুচি। তারা যদি ক্ষতি করে তাহলে গ্রামের লোকেরা দেখবে, তাদের মুখোশ খুলে যাবে। তবে যদি আমরা মাছের মেলাটা করি তাহলে আমার মনে হয় গ্রামের মানুষের অনেক ব্যবসা বাড়বে, অনেক। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেওয়া যাক।
শুভ কাজে বেশি দেরি করতে নেই। নিয়ে যান তাড়াতাড়ি এসে নিয়ে যান, একদম নানান রকমের মাছ নিয়ে যান, কাঁচা ভাজা আচার করা মাছ, তাড়াতাড়ি এসে নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। আরে দিদি ভাই, আসুন আসুন, তা আপনি কি মাছ নেবেন বলুন, আপনার জন্য সবকিছু একদম বিনামূল্যে। সত্যি আপনারা না থাকলে এই এত বড় মাছের মেলা করা সম্ভবই হতো না, কেউ করতে পারতো না, কেউ করতে পারতো না, কেউ না। আমরা সবাই মিলে যে এরকম একটা মেলা করতে পারছি এটাই অনেক। তা আপনার মাছ ভালো বিক্রি হয়েছে তো? কি বলবো দিদি ভাই, আমার এই জীবনে এই সব থেকে বেশি বিক্রি, অনেক বিক্রি হয়েছে, আর অনেক টাকার বিক্রি হয়েছে, প্রায় 100 কেজি বিক্রি হয়ে গেল মাছ। ভালো ভালো, আমি এই ধরনের ব্যবসাটাই চাইছিলাম। ধীরে ধীরে যদি গ্রামগুলোতে লোক সমাগম করা যায় তাহলে সব ব্যবসার উন্নতি হবে, এটাই আমার আশা। আপনি একটু মাছের চাটনি খেয়ে দেখুন না, খান খান, কত লজ্জা করতে হবে না, আমি দিচ্ছি তো। বাহ, খুব সুন্দর হয়েছে। এই জিনিস আমি প্রথম খেলাম। আপনি বিক্রি করতে থাকুন, আপনার ব্যবসা নিশ্চয়ই আরো উন্নতি করবে। লোকটি যেই ঘাটের কাছে এলো তখনই একটা কালো রঙের মাছ দ্রুত উঠে এসে তার পায়ে কামড়ে দিল, আর সাথে সাথে সেই অংশ কামড়ে মাংস তুলে নিল। আরে বাপরে, বাঁচাও, মেরে ফেললো আমাকে, আমাকে কামড়ে মেরে দিল বাপরে। একি ওর পায়ে কিসে কামড়ে দিয়েছে? এভাবে ক্ষত হয়ে গেল কি করে? দেখো দেখো কত রক্ত বের হচ্ছে। আরে কেউ কাপড় এনে বেঁধে দাও। কিন্তু ব্যাপার কি, এইভাবে রক্তারক্তি ব্যাপার হয়ে গেল কেন? জলের মধ্যে এমন কি ছিল, একবার গিয়ে দেখি তো। ধীর মস্তিষ্কে অতি দ্রুত সেখান থেকে ভুরু লাফিয়ে চলে এলো, না হলে আরেকটু হলে তার মুখটা কামড়ে ধরতো সেই মাছ। ওরে বাবারে, মেরে ফেললো রে। এই যে দেখছি রাক্ষসে মাছ, কিন্তু এই মাছ আমাদের নদীতে এলো কি করে? এতদিন তো এখানে ছিল না। তার মানে এই মাছের হাট হওয়ার কারণ আমি বুঝতে পেরেছি। কিন্তু ওই মাছের নাম কি? আমরা তো এরকম মাছ আগে কোনোদিন আমাদের নদীতে দেখিনি। তাহলে হঠাৎ করে এলো কোথা থেকে মাছগুলো? আমি আপনাকে বলছি, আপনি মিলিয়ে নেবেন। মাছগুলো হলো পিরানা মাছ। আমি এই মাছ নিয়ে একটা সিনেমা দেখেছিলাম, এই মানুষকে ধরে ধরে একবারে খেয়ে হাড় কঙ্কাল বের করে দেয়। ওই যে দেখতে পেলে না ওই ভদ্রলোকের কি অবস্থা করলো? তাহলে তো তোমাদের মহা বিপদ। প্রশ্ন হচ্ছে এলো কি জন্য এখানে মাছগুলো? এতদিন তো আমাদের নদী এরকম ছিল না। আমার মনে হচ্ছে আমাদের নদীর ধারে ওই মাছের মেলার জন্যই ওদের আমদানি হয়েছে, না হলে এতদিন আমদানি হয়নি মাছগুলোর। কেন? সব দোষ হচ্ছে ওই মেয়ে আর তার বাবার। কিন্তু এটা কি বিশ্বাসযোগ্য? মেলার জন্য কি জন্য আসবে মাছগুলো? ওরা কি মেলা সম্বন্ধে কিছু জানে? তুমি বুঝতে পারছো না? ওই যে বিভিন্ন রকম মাছের আইটেম ছিল না, তার গন্ধে গন্ধে চলে এসেছে। এই জন্যই তো এখানে কোনো খাবার দাবারের মেলা বসানো হয় না। অন্তত আমি সমর্থন করি না। আমি তো আগে থেকেই জানতাম এমন কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। তাহলে বলতে হবে তুই ভবিষ্যৎ দেখতে পারিস। তাই মাত্র পারি বই কি, ভবিষ্যৎ দেখতে পাই বলি তো সতর্ক হয়ে কালকে বেঁচে ফিরতে পারলাম, না হলে তো আমাকেও খেয়ে ফেলতো। তাহলে এখন কি করা উচিত আমাদের? কারণ এই বিপদ নিয়ে তো থাকা যায় না। এই বিপদকে যে কোনোভাবেই হোক আমাদের এই গ্রাম থেকে শেষ করতে হবে। ওদেরকে ধরতে হবে যারা বা যাদের জন্য ওই মাছগুলোর এখানে আমদানি হয়েছে, তারপর চরম অপমান করে গ্রাম থেকে বের করে দিতে হবে। যদি বেশি লাফালাফি করে তাহলে 2-4 ঘাত দিতেও হবে। হঠাৎ করে ভুলু লতার দিকে তাকিয়ে ইশারায় কিছু যেন বোঝালো। লতা সঙ্গে সঙ্গে তার অভিনয় শুরু করলো। কি বলবো বাবু, আমার ছেলেটাকে আর একটু হলে খেয়ে ফেলতো ওই মাছটা। কে বলেছিল আমাদের গ্রামে মাছের মেলা করতে? কথাটা তুমি ঠিকই বলেছ। এতদিন আমরা কত শান্তিতে থাকছিলাম গ্রামে, হঠাৎ করে কি উপদ্রব শুরু হলো বলো দেখি। আপনারা বিশ্বাস করুন, আমরা কোনো ক্ষতি করতে চাইনি কারোর। আমরা গ্রামের জন্য ভালো চেয়েছিলাম। আমরা বুঝেছিলাম যদি গ্রামে মেলা করা যায় তাহলে অনেক লোক সমাগম হবে, ব্যবসা বাড়বে।
তার জায়গা হয়ে গেছে মাছের সমাগম রাক্ষসে মাছের। এসবের জন্য দায়ী তুমি আর তোমার বাবা। শুধু শুধু মানুষের টাকা তো নষ্ট হলেই তার উপর তুমি তাদেরকে বিপদে ফেলছো। এখন তুমি আর তোমার বাবা এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবে। আমার ছেলেটা যদি মরে যেত তার দায় কি তোমরা নিতে? তোমরা না হয় এক গাদা টাকা লটারিতে জিতেছো, সে টাকার ভাগ কি আমাদেরকে দিতে? বটেই তো, লতা কথাটা খুব খারাপ তো বলেনি। একটা মানুষের জীবন যেতে যেতে বেঁচে ফিরে এসেছে, তার জন্য আমাকে কিছু টাকা দিয়ে তাদেরকে শান্ত করতে হলো। উপরন্তু গ্রামে মেলা হলো, তার জন্য আমার কাছে অনুমতি নেওয়া হলো না। তুমি যদি নিজেই নিজেকে এখানকার মোড়ল মনে করো, তাহলে নিজেই তুমি গ্রাম চালাও, দায়িত্ব নিয়ে। আমাদের আর কি দরকার, তাই না? দয়া করুন বাবু, দয়া করুন। এরপর আর কোনো দিন এমন ভুল আমি করব না। আপনার অনুমতি না নিয়ে কোনো কাজ করব না। কিন্তু এখন যে ঘটনা ঘটে যাচ্ছে তার জন্য তো আমি আর গ্রামের লোকেদের কৈফিয়ত দিতে পারি না। লটারির টাকা না হয় তুমি জিতেছ, কিন্তু সেখান থেকে ভাগ আমাকে দাওনি। অতএব আমি তোমাকে সমর্থন করতে পারলাম না, বাঁচাতে পারলাম না। তোমরা আজকে এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাবে এবং আমাদের চোখের সামনে থেকে। আমরা কোথায় যাব বাবু? আপনার যত টাকার ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ না হয় আমি করে দিচ্ছি। তুই বাবুকে ভয় দেখাচ্ছিস, টাকার গরম দেখাচ্ছিস? তোর সাহস তো কম নয়, বিরাট বড় সাহস হয়ে গেছে তোর। দেখুন বাবু, আপনাকে বলেছিলাম না, একটু টাকার গন্ধ পেলেই নিজেদের রাজা ভাবতে শুরু করবে। হ্যাঁ বুঝেছি, তখন আমারই ভুল ছিল। এখন দেখতে পাচ্ছি তোরা যেটা বলেছিলিস সেটাই ঠিক। ঠিক আছে, তাই যদি হলো তাহলে আমি ওদেরকে এখান থেকে বের করে দিলাম। আর এখানে থাকবার কোনো প্রয়োজন নেই। তোরা চোখের সামনে থেকে দূর হয়ে যা। ঠিক আছে বাবু, আমাদের যখন আপনারা বিশ্বাসই করলেন না, তখন এখানে থেকে আর লাভ নেই। আমরা এক্ষুনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। চল গীতা, এখানে আর থাকবো না। গ্রামের সকলে মিলে ভুলু সহ উল্লাসে ফেটে পড়ে। কিছুক্ষণের মধ্যে সামান্য জিনিসপত্র হাতে নিয়ে বাপ আর বেটি দুজন মিলে সকলের সামনে ঘর ছাড়লো। আর পারছি না বাবা, প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমারও প্রচন্ড পরিমাণ তৃষ্ণা পেয়েছে। এখানে কোথাও জল দেখতে পাচ্ছি না তো খাবার। ওইদিকে বাবা, ওইদিকে মনে হচ্ছে একটা ঝিল আছে, জলের শব্দ শুনতে পাচ্ছি। চলো গিয়ে আমিও জল পান করব। কি রে মা, এ কি অবস্থা দেখছি আমি? এত মাছ মরে এখানে নদীতে পড়ে আছে কেন? এগুলো কি সেই মাছ যেগুলো আমাদের নদীতে পাওয়া যাচ্ছে? গীতা কিছুক্ষণ কিছু একটা ভাবলো, তারপর হঠাৎ করে তার মাথায় বুদ্ধি খেলে গেল। সে বলল, বাবা, আমি এতক্ষণে বুঝতে পেরেছি ওই মাছগুলো আমাদের নদীতে কেন গিয়েছিল। কি বুঝতে পেরেছিস? আমাকে একটু বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা কি বলতো? বাবা, ওই মাছগুলো এখানে থাকতো। কোনো কারণে এই ঝিলের জল প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, যার জন্য তারা আর বেঁচে থাকতে পারছে না। তাই জন্য তারা এখান থেকে পালিয়ে গেছে। ঠান্ডা জল যেখানে, তাদের বসবাসের জন্য সুবিধা হচ্ছে সেখানে। সে কি রে, আমি তো ভাবতেই পারছি না এরকম কিছু হচ্ছে। তার মানে আমাদের ওই মাছের মেলার জন্য ওদের আগমন ঘটেনি, ওরা এখানে বিপদে পড়েছে বলে ওখানে পালিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তাই যদি হয় তাহলে এই ঝিলের জল হঠাৎ করে ফুটছে কেন? ওই দেখো বাবা, ওই জন্যই মনে হচ্ছে মাটির ভেতর থেকে লাভা উঠে আসছে। তাহলে তো আমাদের গ্রামের মহাবিপদ। পাহাড়ি এলাকা থেকে আমাদের গ্রামটা অনেক নিচু। যদি এখানে লাভা বেরিয়ে আসে তাহলে তো আমাদের গ্রামটাকে একেবারে শেষ করে দেবে। না না, কতগুলো মানুষকে বিপদে ফেলা যাবে না। চল আমরা আবার ফিরে যাই, তারপর ওদের সাবধান করি। সত্যি কাকিমা, তোমার হাতের এই তেঁতুল মাখাটার জবাব নেই কোনো। দারুণ খেতে লাগছে। বিশেষ করে যখন গ্রামের শত্রুদের এখান থেকে তাড়িয়েছি, তারপর তো আরো ভালো লাগছে। যদি রামপ্রসাদ বাবু আমাদের সাহায্য না করত তাহলে তো আমরা করতে পারতাম না কাজটা। ওরা ভেবেছিল লটারির টাকা জিতে রামপ্রসাদ বাবুর থেকে অনেক বেশি বড় লোক হয়ে যাবে, কিন্তু আমরা থাকতে সেটা তো হতে দেব না। তোরাই হলি এই গ্রামের সত্যিকারের মানুষ, যারা আমার ভালো চাস। কচু পোড়া, একবার তুই পটল তোল না,
তারপর দেখবি আমি একেবারে খেলা ঘুরিয়ে দেব, সব সম্পত্তি জমি সব আমি নিয়ে নেব। হঠাৎ করে দূরের দিকে তাকিয়ে ভুলুর কথা যেন নিজের মনের মধ্যে আটকে গেল। তারা দেখলো সে বাপ বেটি আবার তাদের দিকে এগিয়ে আসছে। এ আমি ভুল দেখছি না তো? ওদের দুজনকে তাড়িয়ে দেবার সত্ত্বেও ওরা দুজন আবার ফিরে এলো কেন? ওদের সাহস তো কম নয়। আমরা সকল গ্রামবাসীরা সবাই মিলে তাড়িয়ে দেওয়ার পর আবার এখানে চলে এসেছে। এর থেকে খারাপ আর কি হতে পারে? যতটা ওদেরকে বদমাইশ ভেবেছিলাম তার থেকেও বেশি বদমাইশ এরা। দাঁড়াও দাঁড়াও, ওদের মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা ব্যাপার ঘটেছে। তার জন্য ওরা ব্যস্ত হয়ে আমাদেরকে দেখে এখানে ছুটে আসছে। বিপদ, অনেক বড় বিপদ বাবু। গ্রামের লোকেদের অনেক বিপদ। এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যেতে হবে সবাইকে, না হলে সবাই একসাথে মরে যাবে বাবু। এটাকে ন্যাকামো হচ্ছে নাকি? আমরা গ্রাম ছেড়ে চলে যাব, তারপর তোদের চুরি করতে সুবিধা হবে, তাই না? বেটা চোর ছাগল, তোদের লোভ কমে না রে। এত মানুষ মরে, তোরা মরিস না। এই, তোরা আবার এখানে কি জন্য এসেছিস রে? তোদের এতবার করে বারণ করার সত্ত্বেও তোরা শুনিস না কেন? বেরিয়ে যা। কাকা, কাকা, এখন ঝামেলা করার সময় নয়। আমার কথাটা তোমরা মন দিয়ে শোনো, না হলে। ওরে বাবা রে, এটা কি? কিছু আগুনের গোলা বের হয়ে আসছে, কিন্তু মাটির ভেতর থেকে এরকম আগুনের গোলা বেরিয়ে আসছে কেন? আমরা কি নরকে চলে এলাম নাকি? সেই কারণেই আপনাদের সাবধান করতে এসেছিলাম। আর বেশি কথা নয়, গ্রামবাসী সবাইকে সাবধান করতে হবে। সকলকে এই মুহূর্তে গ্রাম ছেড়ে পাহাড়ের ওপরে উঠতে হবে। আর কেউ কোনো কথা বলতে পারে না। এরপর তারা ভয়ে শ্যামলালের কথা মতো কাজ করতে শুরু করে। ওদিকে জ্বলন্ত লাভা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে গ্রামের মধ্যে। আমাদের কি সর্বনাশ হয়ে গেল! এরকম কিছু যে করতে পারে আমি কল্পনা করতে পারিনি। বাবু, এখন আমরা কোথায় যাব, কি খাবো? আমাদের জায়গা জমি সব আমাদের হাত থেকে চলে যাচ্ছে, আর আমাদের চুপচাপ বসে বসে দেখতে হচ্ছে। আমিও জানি না রে। আমি জানতাম আমি একটা এমন ভালো জায়গায় আছি যেখানে থাকলে কোনো বিপদ আমাদেরকে ছুঁতে দেবে না, কিন্তু আজকে সম্পূর্ণ উল্টো হয়ে গেল। ওপরওয়ালা কি আমাদের কপালে এই লিখে রেখেছিল? কোন পাপের শাস্তি আমরা পাচ্ছি? অত চিন্তা করবেন না বাবু। পাহাড়ের উপর কোনো না কোনো একটা ভালো জায়গায় আমরা আমাদের নিজেদের বাসস্থান গড়ে তুলব। আমরা সবাই মিলে আবার একসাথে থাকব। তোমরা আমাকে ক্ষমা করে দিও দাদা। আমরা না বুঝে না জেনে তোমার উপর বিনা কারণে অত্যাচার করেছি, তোমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি। হঠাৎ করে আবার একটা বিস্ফোরণের শব্দ হয়। এরপর যেদিক থেকে লাভা উঠে এলো সেখান থেকে খুব দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। এরপর সবাই মিলে হুড়োহুড়ি লাগিয়ে দিল, যে যার প্রাণ বাঁচাতে দৌড় দিল। চলো চলো, তাড়াতাড়ি এখান থেকে চলো। আর বেশি কথা নয়, না হলে সব কটাকে মরতে হবে। ইতিমধ্যে আমরা অনেক দেরি করে ফেলেছি। লতা কাকিকে বাঁচাও, ও আগুনে জ্বলে গেল, এখন কি হবে? আমাদের সবাইকে মরতে হবে। এক নিমেষের মধ্যে সকলের নিজের নিজের প্রাণের মায়া ফিরে এলো। তারা কেউ কারোর দিকে না তাকিয়ে দৌড়াচ্ছে। এমন সময় গীতা হোঁচট খেয়ে পড়ে গেল। আমাকে আমাকে বাঁচাও তোমরা! বাবা, বাবা, আমাকে বাঁচাও! মারে, তুই চিন্তা করিস না, আমি আসছি, তোকে আমি ঠিক বাঁচিয়ে নেব। আমি আসছি মা। তুমি দাঁড়াও দাদা, আমি দেখছি। এরপর ভুলু দৌড়ে গিয়ে গীতাকে বাঁচালো ঠিকই, কিন্তু কাকা, 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 তুমি ওঠো, ওঠো কাকা! আমাকে নিয়ে চিন্তা করিস না মা, তোরা ভালো থাক, আমি ঠিক আছি। আমার পাপের শাস্তি আমি আজকে পাবো, কেউ আমাকে বাঁচাতে পারবে না। তুই পালা, এখান থেকে পালিয়ে যা। সারা রাত দৌড়াদৌড়ি করবার পর প্রচন্ড ক্লান্ত হয়ে যেসব গ্রামবাসীরা বেঁচে গেছিল তারা পাহাড়ের ওপর এসে একটা সুবিধা মতো জায়গায় স্থির করলো। এ কি হয়ে গেল রে শ্যামলাল? আমি ভাবতে পারছি না, আমরা এমন বিপদের মধ্যে পড়ে গেলাম। কি করব বলুন তো? প্রকৃতির কাছে আমরা সবাই ছেলে মানুষ। প্রকৃতি চাইলে আমাদেরকে রাখবে, আর নয়তো আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। আমাদের কিছুই করবার নেই। বুলুটার শেষকালে এমন মৃত্যু ভাগ্যে লেখা ছিল, কল্পনা করতে পারছি না। কিন্তু তোমরা হঠাৎ করে জানতে পারলে কি করে যে
এরকম কিছু ঘটনা ঘটতে চলেছে। একটা ঝিলের জলে ওই ধরনের রাক্ষসে মাছকে মরে পড়ে থাকতে দেখেছিলাম। তখনই আমাদের চোখের সামনে এক টুকরো লাভা উদ্গীরণ হয়। তখনই আমরা সাবধান হয়ে যাই এবং সবাইকে সাবধান করানোর জন্য আবার ফিরে যাই। বুঝতে পেরেছি, কিন্তু এখানে আমরা কি করব? আবার তো নতুন করে ব্যবসা শুরু করতে হবে। আমাদের হাতে না আছে টাকা পয়সা, না আছে খাবার, না আছে বাসস্থান ঠিক মতো। আপনি চিন্তা করবেন না রামপ্রসাদ বাবু, লটারির টাকা এখনো আমাদের হাতে অনেকটাই আছে। সেই টাকা দিয়ে আমরা ধীরে ধীরে আবার একটা নতুন বসতি গড়ে তুলব। ঠিক আছে, তোদেরকে আমরা অপমান করে তাড়িয়ে দিচ্ছিলাম, তারাই এখন আমাদের ভালোর জন্য কাজ করছে। তোমার মেয়ে অনেক বড় হবে শ্যামলাল, অনেক বড় মানুষ হবে, তুমি দেখে নিও। কেমন লাগলো বন্ধুরা? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বলো তো বন্ধুরা, আমাদের নদীর জলে কোন মাছের আগমন ঘটেছিল মাছের মেলার দিন? উত্তরটা কমেন্টে জানিও কিন্তু।